আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মম বেটার কুকিং হাউজে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম চালের রুটি আর ধোয়া ওঠা নেহারি। খুব সহজেই আমরা খুব কম সময়ে নেহারিটি তৈরি করে ফেলতে পারবো। আর চালের রুটির রেসিপি তো আমার চ্যানেলে আছে, তারপরও আমি চ্যানেলের রেসিপিটা দিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। ভিউয়ার্স, আমি একদম এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ধুয়ে। তো ভিউয়ার্স, চলে আসলাম এই নেহারি তৈরি করার জন্য যা যা লাগে সেটাতে। তো এখানে হচ্ছে আমি প্রায় 2 কেজির মতো নেহারি নিয়ে নিয়েছি। নেহারি মানে হচ্ছে গরুর পায়া, যেটা আপনারা গরু খাসি দুইটা দিয়েই এটা করতে পারেন। তো ওটা নিয়ে নিচ্ছি 2 কেজির মতো। আর হচ্ছে কুজের কিছু মাংস আমি নিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। কুজের কিছু মাংস নিলে এটা একটু খুলে খুলে যাবে, খেতে কিন্তু বেশ লাগবে। তো ভিউয়ার্স, খুব কম সময়ে যদি আপনারা এটা করতে চান, সেক্ষেত্রে যা করতে হবে, এটা প্রেসার কুকারে দিতে হবে। তো এটা আমি প্রেসার কুকারে একদম সরাসরি নিয়ে নিয়েছি। আমি সেদ্ধ করে বাদ বাকিটা করে নিচ্ছি। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি মশলাগুলো। আছে এলাচ, আছে দারুচিনি, কালো জিরা, কাবাব চিনি, সাদা গোলমরিচ, দারচিনি 3-4 টুকরা, এলাচ দিয়েছি 6-7টা, আছে লবঙ্গ, আছে 2 তেজপাতা, আছে কালো গোলমরিচ, 2 টুকরা জয়ত্রী, আর দিয়ে দিচ্ছি কিছু মৌরি। তো সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা যেগুলো, সেগুলোতে এই যে দেখতে পাচ্ছেন আছে মরিচ গুঁড়ো 4 চামচ, লবণ 1 চামচ বা স্বাদ মতো, আছে গুঁড়া মশলা গুঁড়ো এখানে আছে 1/2 চা চামচ, আছে জিরে গুঁড়ো 1 চা চামচ, আছে ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আছে হলুদ গুঁড়ো 1 চা চামচ। এই সবগুলো গুঁড়া মশলা এগুলো আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ব্যাস, আর কি বাকি থাকলো ভিউয়ার্স? আর বাকি থাকলো পেঁয়াজ। পেঁয়াজটা আমি প্রায় 1/2 কাপের মতো। এখন কিছু পেঁয়াজ আমি ইউজ করব, আর কিছু পেঁয়াজ আমি ইউজ করব যখন আমি এটাকে বাগার বা তেলে দিব তখন। সব শেষে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। ব্যাস, এখন সবগুলোকে মাখিয়ে দিব। সব মশলার সাথে এটাকে একটু মাখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই কাজটা যদি আপনারা হাত দিয়ে করতে চান ভিউয়ার্স, তাহলে অবশ্যই একটু কেয়ারফুলি করতে হবে, কারণ এখানে যেহেতু হাড় আছে, তো হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু। অথবা আপনারা আগেও এটাকে মাখিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। মানে এমন ভাবে পানিটা দিতে হবে যাতে করে মাংসের একটু উপরে উঠে থাকে পানি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। কারণ পানি তো এখানে আর কমে যাবে না, জাস্ট খালি সেদ্ধ হবে। তো এমন ভাবে পানি দিতে হবে যাতে করে ওই পানির ভিতর থেকে ওটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিব প্রায় 12 থেকে 15টার মতো। ভিউয়ার্স, দেখা যাচ্ছে কি? কালারটা অনেক জোস। তো ভিউয়ার্স, এটা তো প্রেসার কুকার, আমি তাহলে অন্য একটি পাত্রে ভিউয়ার্স এখন জাস্ট একটু তেলে দেওয়ার পালা, মানে বাগার যেটাকে বলে। আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাকে জাস্ট এখন টেলে নিব। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, আস্ত মরিচ। এটাতে জাস্ট একটা ফ্লেভার ছড়াবে, কিন্তু ঝাল ছড়াবে না। তো ভিউয়ার্স, এই যে বাগারটা দিয়ে দিলাম। একই কাজটা চাইলে আপনারা প্রেসার কুকারে না করে সরাসরি চুলোতেও করতে পারেন। তখন জাস্ট প্রেসার কুকারে যে সিটিটা দিয়েছি সেটা না দিয়ে আপনারা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো একদম চুলায় রেখে দিবেন, এবং অনেকগুলো পানি দিতে হবে তখন। আর চুলার আঁচটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে প্রায় 5 থেকে 6 ঘন্টা দেখবেন, আর মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে যাবেন। তাহলে সরাসরি চুলোয় যেটা করে এভাবেই করে। আর যদি মনে হয় যে না, হাতে সময় কম, আমার মতো, আমার আসলে ভিডিও করতে হবে সেজন্য, তো ভাবলাম ঠিক আছে আমি প্রেসার কুকারে, আর প্রেসার কুকারে করে ফেলে 12 থেকে 15টা সিটি দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিব জিরা। জাস্ট ওই মশলাটা আগে টেলে নিতে হবে, তা না হলে কিন্তু জিরার সাথে যদি এটা টালা হয় তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে জাস্ট গুঁড়ো করে নেব। ভিউয়ার্স, একদম উঠানোর শেষ মুহূর্তের আগে আমি 3-4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আপনারা যদি কারো যদি ঝাল পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা মরিচটাকে একটু কেটে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি মশলাটা, যেটা আমি তেলে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে চুলা অফ, আর এটা 10 মিনিট দমে থাকবে। 10 মিনিট পরে আমি আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সার্ভিং এর আগে এই আদা কুচিগুলো আর এই একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন কিন্তু। তো ভিউয়ার্স, দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি। তাহলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন এই নেহারিটি। কালার কিন্তু বেশ আসছে। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এবং আমাকে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এই রান্নার রেসিপিটা শেয়ার করতে পারেন। তাহলে ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো রান্নায় বা নতুন কোনো রেসিপিতে। আজকের মতো আল্লাহ হাফেজ।